এ হচ্ছে বুলুচণ্ডী রাধা গোবিন্দ মন্দির। এখানে ঝুলন যাত্রা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। এই মন্দিরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমরা এখানে ঘুরতে এসেছি রাত্রে। আমার দোকান বন্ধ করে আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ একসাথে এসেছি ঘুরতে। এই মন্দির চত্বরটা ঘুরে দেখছি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং দেখ কত সুন্দর, এই যে রাধা গোবিন্দ রাধাকৃষ্ণের মূর্তি খুব সুন্দরভাবে সাজিয়েছে। যে গণেশের ছবি, গণেশের মূর্তি ছিল। মোটামুটি কী আর এক কথায় কী বলবো, অপরূপ সুন্দর, অপরূপ, ভীষণ সুন্দর। এখানে ঝুলন যাত্রা উপলক্ষে বেশ আয়োজন। এখানে প্রচুর ভক্ত আছে, সব ভক্ত মিলে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া আয়োজন হয়। বিরাট চত্বর, এই আশ্রম, এটা আশ্রম বলা হয়। আর এই আশ্রম ছাড়াও আশ্রমের সামনে প্যান্ডেল করে অনেক বড় জায়গা ঘিরে আছে। যখন এখানে খাওয়া দাওয়া, এখানে প্রতিদিন এই যে এটা হলো ঠিক আশ্রমের সামনে ফাঁকা জায়গাটা প্যান্ডেল করে ঘিরে আছে। তো এখানে প্রচুর লোক বসে, মানে হাজার হাজার লোকের খাওয়া দাওয়া হয় এখানে। এবং অনুষ্ঠান যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই প্রতিদিন খাওয়া দাওয়া হয়, দুপুরে হয় এবং রাতেও হয়। তো আমরা কোনো বছর আসতে পারি, কোনো বছর আসতে পারি না। তো আজকে ওই একজনের মুখে খবর পেলাম কি এরকম একটা হয়েছে, ঝুলন যাত্রা উপলক্ষে এসে আসতে পারে। তো খবর আমাকে ফোন করেছিল, আমি ফোনটা পেয়েই দোকানটা বন্ধ হয়ে বেরিয়ে পড়লাম। এখন বেশ ফাঁকা, কিছুক্ষণ আগে বেশ ভিড় ছিল। তো আমরা দেরি করে এসেছি, এই সময় ফাঁকা। কিন্তু অন্য দিন এই সময় কিন্তু প্রচুর, আজ থেকেই শুরু বোধহয়, আজ থেকে শুরু কি গতকাল থেকে শুরু হয়েছে আমার ঠিক জানা নেই। তো আজকে এসে দেখছি এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর সাজিয়েছে, দেখে মনটা ভরে গেল। আর সামনে এক জায়গায় কীর্তন হচ্ছে। আর এই জায়গাটা হলো ওই আশ্রমের উপরতলা। এখানে রান্না বান্না হয়, এই খাওয়া দাওয়া যে রান্না বান্না হয়, এবং কিছু লোকের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানেও বেশ বড় জায়গা আছে। এই চার সাইডটাই আমরা ঘুরে দেখছি, আমরা দুজনে এসেছি। তো এই ওপরে আমি এর আগে উঠিনি কোনো দিন, আজকেই ওপরে উঠলাম, দেখি ওপরটা উঠে আসি আর নিচে থেকে খাওয়া দাওয়া করে চলে যায়। তো আজকে এখানে যেখানে সব অফিসের যারা লোকজন আছে, হিসাব দেখাশোনা এগুলো করছে, এরা আছে। আমরা ওই ঘুরছে আর আমি ভিডিও ক্যামেরা করছি। ব্যাস নেমে যেতে হবে, দেখা প্রায় হয়েই গেল। তো বেশ বড় জায়গাটাতে এই জন্যে এইটা হলো নেমে যাওয়ার সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। নেমে বাড়ি যেতে হবে, ফিরে যেতে হবে। আধ ঘন্টার মতো থাকলাম এখানে, দেখা হয়ে গেল একজনের সাথে। এখন আমরা বেরিয়ে গেলাম রাধা মাধব মন্দির থেকে। মন্দির দর্শন করতে এসেছিলাম, পুজো হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আমরা যদি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, খেলাম না।